আমার ভাইয়েরা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বের হয়েছেন সন্ধ্যার সময়ে গজনীতে, গজনীর বাজারে বের হইলেন রাতের বেলা বের হওয়ার কারণে রাজকীয় যে বাতি আছে, লাইট আছে, ওই শাহী লাইটগুলো নিয়ে রাস্তায় তার খাদেমেরা দাঁড়িয়ে আছে। বাজারে গিয়ে প্রবেশ করলেন, এই লাইটের আলোতে বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখেন এক কোনায় কাবাব রান্না হচ্ছে, মানুষ টাকা দিয়ে কাবাব কিনে কিনে খাইতে আছে, আর চোলায় আগুন জ্বলতেছে। এই আগুনের আলোর সীমানার ভিতরে একজন তালিবুল ইলম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাব পড়তে আছে। এই আগুনের আলোর সীমানার ভিতরে একজন তালিবুল ইলম দাঁড়িয়ে আছে। যখনই কিতাব পড়ার দরকার হয়, দেখার দরকার হয়, আগুনের কাছে এসে আলোর মধ্যে এসে দেখে, আবার বন্ধ করে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আর ওইটা মুখস্থ করে। সুলতান মাহমুদ গজনবীর নজর পড়েছে এই তালিবুল ইলমের উপরে। বোঝার বাকি রইল না, ছেলেটা অত্যন্ত অসহায়। তালিবুল ইলম নবীর মেহমান, বড় অসহায়। আর এই অসহায় হওয়ার কারণে তেল কিনে বাতি জ্বালাইয়া পড়বার মতো ক্ষমতা তার। এই জন্যে এই আগুনের আলোতে সে কিতাব পড়ে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একটা শাহী বাতি এক বাতিওয়ালাকে দিয়ে বললেন, যাও ওই তালিবুল ইলমকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিয়ে এই বাতিটা তাকে হাদিয়া দিয়ে দাও, আর বলবা বাদশাহ সালাম তোমার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহু আকবার। বাদশাহ সালামত তোমার কাছে দোয়ার দরখাস্ত করেছেন, বাতি নিয়ে যাও। আর এইভাবে করে দাঁড়িয়ে পড়তে হবে না, ঘরে বসেই এখন আরামে পড়তে পারবা। তালিবুল ইলম বাতি পাইয়া বড় খুশি হইলেন, বাড়িতে চলে গেছেন। সুলতান মাহমুদ গজনবী তার যাবতীয় কার্যক্রম শেষ করে তার বালাখানায় এসে যখন ঘুমাইতে গেলেন, ঘুমের ভিতরে স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। আল্লাহ নবীর দিদার নসিব হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলেন, হে সবক্তগীনের ছেলে। আল্লাহু আকবার। স্মরণ আছে আপনাদের? খটকা ভিতরে কে বা কারা তৈরি করে দিয়েছিল? নবী ঘুমের ভিতরে ডাক দিলেন, হে সবক্তগীনের ছেলে। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক দিনে মোবারক মাসের মোবারক দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জায়গার উপরে কিছু জায়গাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিছু ব্যক্তির উপরে আল্লাহ কিছু ব্যক্তিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিছু সময়ের উপরেও আল্লাহ অন্য কিছু সময়কে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সারা পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব জায়গার চাইতে মসজিদের জায়গাটা বেশি শ্রেষ্ঠ, বেশি দামি। মসজিদ নামে যে জায়গাটা আছে সকল মসজিদগুলোর মধ্যে বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। বৎসরে যে 12 মাস আছে এই 12 মাসের মধ্যে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মাহে রমাদানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি বিশেষ রাত রেখেছেন, যেই রাতটাকে আল্লাহ পুরা মাসের মধ্যে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস এই মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যার প্রতিটা মুহূর্ত অনেক অনেক বেশি দামি এবং মূল্যবান। কিন্তু দেখতে দেখতে কিছুদিন আগেও আমাদের একটি গণনা ছিল এই রমজান চলে আসতেছে, রমজান চলে আসতেছে। আর আজকে তো এখন বলা যায় সবাই আঙ্গুলে গোনা শুরু হয়ে যাবে যে এই ঈদ চলে আসছে, ঈদ চলে আসছে। যারা এই মাহে রমাদানে ইবাদত বন্দেগী করেছেন তাদের যেমন করে এই দিনগুলো চলে গেছে, যারা ইবাদত বন্দেগী করে নাই তাদের কাছ থেকে ওই দিনগুলো চলে গেছে। ইবাদত যারা করেছেন তাদের কাছেও এই দিনগুলো আর ফিরে আসবে না, যারা ইবাদত করে নাই তাদের কাছেও এই দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না। রহমতের নবী সেজন্য ১৫০০ বছর আগেই আমাকে আপনাকে এই নসিহত করেছেন যে 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে তোমরা কাজে লাগাও, সুবর্ণ সুযোগ গনিমত তোমরা মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি জিনিসে ধরার আগে আগে অপর 5টা জিনিসকে তোমরা অত্যন্ত দামি মূল্যবান গনিমত মনে করো, তার সঠিক ব্যবহার করো, কাজে লাগাও। তার মধ্যে একটা কথা হলো আল্লাহ রসুল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৌত আসার আগে আগে হায়াতকে গনিমত মনে করে আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কাজে লাগাও। দেখেন গত রমাদানে আমাদের সাথে অনেক মানুষ ছিলেন যারা আজকে দুনিয়াতে নেই। নিশ্চয়ই আমরা এতটুকুও দেখেছি যে আমাদের এই রমজান মাসেই আমাদের অনেক ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে।
আমার জানা মতে আমাদের 3 জন মুসল্লি, 4 জন মুসল্লি এই রমজান মাসে ইন্তেকাল করেছেন। গতকাল আমার গ্রামে আমার সম্পর্কে এক চাচা আর একজন একেবারে আমার আপন, একেবারে কাছের আমার এক জ্যাঠাতো ভাই, গতকাল একই দিন একই গ্রামে 2 জন মারা গেছে। আসলে জানাজা পড়ানোরই কথা ছিল আমার, কিন্তু আজ জমা হওয়ায় আজ সকাল 10টায় জানাজা ছিল, যাওয়ার সুযোগ নাই বিদায় আমার এক বাগিনাকে দিয়ে সে জানাজা পড়াইছে। তো এই রমজানের ভিতরেই আমাদেরকে অনেকেই ছেড়ে চলে গেছেন। বাকি যে কয়দিন আছে এর ভিতরে কি হতে পারে না যে আমি আর আপনিও সেই কবরের বাসিন্দা হয়ে যেতে পারি? অবশ্যই। সেজন্যে গত জুমায় আমি আপনাদেরকে হাদিসের কথা শুনিয়েছিলাম যে রাসূল মিম্বরের সিঁড়িতে পা রেখে বলেছিলেন আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে বলেছিলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে রাসূল বলেছিলেন আমিন। এর মধ্যে একটা ছিল যে সিঁড়িতে মিম্বরের সিঁড়িতে পা রাখা মাত্রই জিবরাইল বদদুয়া করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পাইল গুনাহ মাফ করাইতে পারল না। মাফ করানোর জন্য, মাফ করে দেওয়ার জন্যই তো আল্লাহ আমাকে আপনাকে রমাদান দান করেছেন। তারপরেও যদি এই মাসে আমরা গুনাহ মাফ করাইতে না পারি তাহলে তার চেয়ে দুর্ভাগ্য তো আর কিছুই হতে পারে না। কিন্তু এটাও তো দুর্ভাগ্যজনকভাবে সত্য যে এই রমাদান মাসেও আমরা শত শত গুনার কাজে লিপ্ত আছি। আমার মনে হয় বর্তমান সময়ে অন্যান্য আমলের কথা যদি বাদ দেই, একেবারে বড় আমল যে রোজা রাখাটা, এই রোজাদারের পরিমাণের চেয়ে বেরোজাদারের পরিমাণ মনে হয় খুব বেশি একটা কমও হবে বলে মনে হয় না। আগে তো একটা সময়ে অনেক লুকায়া টুকায়া খাইতো, এখন তো অনেকটা ওপেনই খায়। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন। তো প্যারে হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যাওয়ার 1 বছর পরেই দ্বিতীয় হিজরিতেই রোজা ফরজ হয়েছিল। এই মাহে রমাদানের ভিতরে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমল করতেন, সাহাবায়ে কেরামকে সবচেয়ে বেশি আমল করার জন্য উদ্বুদ্ধ করতেন, নিজে আমল করতেন, সাহাবায়ে কেরামকেও আমলের জন্য উদ্বুদ্ধ করতেন। আর সাহাবায়ে কেরাম তো আমলের জন্যই সদা সর্বদা তাকিয়ে থাকতেন নবী কোন আমলের কথা বলবেন, কোন আমলের কথা বলবেন, আর সাহাবায়ে কেরাম সেই আমল করবেন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম গিয়েও শরীক হয়ে গেলেন। 3 দিন পড়লেন। প্রথম দিনে পরিমাণে মুসল্লি কিছু কম ছিল, দ্বিতীয় দিনে পরিমাণে আরো বেশি, তৃতীয় দিনে মসজিদ পরিপূর্ণ। আল্লাহর নবী চতুর্থ দিন আর তারাবির নামাজ পড়ানোর জন্য আর আসলেন না। সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ কেন আসলেন না? রাসূল বললেন তোমাদের যে আগ্রহ দেখা যায় এতে করে আমার ভয় হচ্ছিল না জানি তারাবির নামাজ তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়, তাহলে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, এই কারণে আমি আসলাম না। প্যারে হাজিরিন, আমি এখানে আপনাদেরকে যেই বিষয় নিয়ে বর্তমানে আমাদের মধ্যে কিছু বিতর্কও আছে, আমি সেই দিকে মোটেও যাইতে রাজি না। শুধুমাত্র এতটুকু কথা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা পুরা মাস তারাবির নামাজ পড়েন নাই। কেন? উম্মতের উপরে না জানি ফরজ হয়ে যায়। তাহলে আল্লাহর নবী একটানা 30 দিন তারাবির নামাজ পড়েন নাই। পড়ছেন কয়দিন? 3 দিন। আমরা পড়ি কয়দিন? হ্যাঁ,
তাহলে নবী তো 3 দিনের বেশি পড়েন নাই, 30 দিন আপনারা কেমনে পড়েন? হ্যাঁ মুহতারাম হাজিরিন, তাহলে এখানেও একটি কথা, নবী 3 দিনের বেশি পড়েন নাই। পুরা রমাজান সাহাবায়ে কেরামকে নিয়ে রসুল জামাতে তারাবির নামাজ পড়েন নাই। তাহলে আমরা তারাবির নামাজ 30 দিন যদি পড়তে পারি, যেই দলিলে 30 দিন পড়া যায় সেই একই দলিলে 20 রাকাতও পড়া যায়। এটাও মনে রাখতে হবে। যদি বলেন নবী 20 রাকাত পড়েন, নবী 20 রাকাত পড়েন নাই, 20 রাকাত হাদিসে নাই, তো সারা মাস তারাবির নামাজ পড়াও নবীর দ্বারা হয় নাই, তো এটা কেমনে? তো তারাবি যদি সারা মাস পড়া যায় তাহলে তারাবি অবশ্যই 20 রাকাতও পড়া যায়। যাই হোক, আসুন পেয়ারে হাজিরিন, আমি আর আপনি ইসলাম যতটুকু বুঝি সাহাবায়ে কেরাম তার চেয়ে একটু কম বুঝতেন না। এটাই আমাদের অনেকের ভাবসাব এমনই যে আমরা ইসলাম যতটুকু বুঝি সাহাবায়ে কেরাম মনে হয় তার চেয়ে একটু কম বুঝতেন। সৈয়দনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মেজাজে ওহী বলা হইতো, ওহীর মেজাজ ছিল ওনার মধ্যে। উনি মনে মনে যা কামনা করতেন, যা তামান্না করতেন, আরশের মালিক কোরআনে আয়াত আকারে তা নাজিল করতেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেন, নবীর স্ত্রীগণ নবীর সাথেই থাকতেন। নবীর স্ত্রীগণ আমাদের মা, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীগণ উম্মতের জন্য মা। তাহলে নবীর সকল বিবি আমাদের মা। তো আমাদের মায়েরা নবীর পাশে বসা থাকতেন। হযরত ওমর একদিন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে কথা বলেন, আমরা বহু মানুষ আপনার সামনে থাকি, আর আমাদের মায়েরাও আপনার পাশে বসা থাকে, আমাদের সকলের নজর তাদের উপরে পড়ে, মনে হয় তারা আড়ালে বসলে ভালো হইতো। যেই মাত্র হযরত ওমর এই কথা বলছেন, আরশের মালিক ইয়া ও আমার বন্ধু, ওমরের সিদ্ধান্ত, ওমরের চাহিদা আর আমি আল্লাহর চাহিদা এক, পর্দার বিধান নাজিল হয়ে গেল। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তার জানাজায় যাওয়ার জন্য আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করলেন। নবী তার জানাজায় যাবেন, এর একাধিক কারণ ছিল। এর মধ্যে একটি কারণ হলো সে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের এক ছেলে নবীর সাহাবী পাক্কা ইমানদার ছিলেন। তার অনুরোধে আল্লাহর নবী তার জানাজায় যাবেন, এমনকি নবীর গায়ের জামা দিয়ে তার কাফন পরাবেন। যখন আল্লাহর নবী তার জানাজায় যাবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় যাচ্ছেন? সে মুনাফিক নেতা। সর্বশেষ আল্লাহর নবী এই জানাজাতে, তারপরেও হযরত ওমরের বাধা সত্ত্বেও আল্লাহর নবী এই জানাজায় শরীক হলেন। যেই মাত্র শরীক হলেন, জানাজা শেষ করে আল্লাহর নবী ফিরা মাত্রই আল্লাহ কোরআনে হযরত ওমরের মতামতের পক্ষে কোরআনে আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আজকের পর থেকে আর কোনো মুনাফিকের জানাজায়ও যাবেন না, তার কবরের পাশেও দাঁড়াবেন না। এমন করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পবিত্র কোরআন শরীফের 26টি জায়গায় ওনার মতামতের সপক্ষে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। এবার বলেন, আপনারা একটু ইনসাফের আওয়াজে বলেন যে হযরত ওমর ইসলাম আমাদের চেয়ে কিছু কম বুঝতেন। প্যারে হাজরিন, আমি এতটুকু কথাই শুধুমাত্র আপনাদের খেদমতে রাখলাম, বাকি কথা না। আমার কথা আজকে একটু অন্যদিকে সামনে, এই জন্যে আর এইদিকে গেলাম না, শুধু এতটুকু কথা আপনাদের মাথায় রাখবার জন্য অনুরোধ করলাম। প্যারে হাজরিন, আরেক হাদিসের কথা আমি আপনাদেরকে শুধু শোনায়া দিতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। রাসূল বলেন, আমাদের সুন্নত, আমার সুন্নত যেমন আমল করবা, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরেও তোমরা আমল করবা। আমার সুন্নতের উপরে যেমন আমল করবা, খুলাফায়ে রাশিদিন, আপনারা অবশ্যই জানেন এই খুলাফায়ে রাশিদিন কতটুকু পর্যন্ত, কয়জন রে আমরা জানি? হ্যাঁ,
চারজন, আমরা সবাই জানি চারজন। আর এই খেলাফতের মেয়াদকাল হলো 30 বছর। আল্লাহ রসুল বলছেন আল খেলাফত বাদি সালাসুনা সানা, আমার পরে এই নবুয়তের মেজাজের উপরে 30 বছর খেলাফত চলবে। সেই হিসাব করলে চারজনের পরেও আরেকজন আছেন, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফতও 6 মাস ধরলে 30 বছর পূর্ণ হয়। তাহলে 30 বছর পর্যন্ত খোলাফায়ে রাশেদার যুগ। তাহলে হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল মাত্র নবীর ইন্তেকালের 2.25 বছর পরে হয়েছে। তারপরে খেলাফতের দায়িত্বে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। বলেন দেখি হযরত ওমরের খেলাফত কাল এটা কি খেলাফতের রাশেদার বাইরে না ভিতরে? হ্যাঁ, তাহলে রাসূল বলছেন আমার সুন্নতের উপরে আমল করবা। আমার খলিফা 4 খলিফা, এই খলিফাদের তাদের সুন্নতের উপরেও তোমরা আমল করবা। কেন রাসূল বলেছেন ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন? আল্লাহর নবী বলেন তারা সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত এবং তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। তাহলে নবী যাকে বলছেন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, নবী বলছেন তার সুন্নতের উপরে আমল করো, তারপরেও আমাদের আমল করতে আপত্তি আছে নাকি? কোনো আপত্তি থাকার কথা না। যাই হোক প্রিয় হাজিরিন, এখন কথা হলো নবী যা 30 দিন করলেন না, হযরত ওমর 30 দিন করলেন কেমন করে? হযরত ওমর নবীর চাহিদা বুঝতে পেরেছিলেন। আর নবী 30 দিন পূর্ণ করেন নাই কেন? ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আর কোনো আমল ফরজ হওয়ার কোনো সুযোগ নাই, আর কোনো আমল ফরজ হওয়ার কোনো সুযোগ। এই জন্যে হযরত ওমর নবীর চাহিদাটা পূরণ করেছেন। নবী পুরা করেন নাই, এই জন্যে উম্মতের উপরে ফরজ হয়ে গেলে উম্মত ব্যাপক হারে গুনাহগার হবে। সুন্নত হওয়ার পরেও তো আমাদের কত টাল বাহানা। হ্যাঁ, কেউ পড়ি না, কেউ পড়লে এত পড়ি, কেউ পড়লে এত পড়ি, কেউ বলে এই পড়ি, কেউ বলে সেই পড়ি, কত কিছু। আর যদি ফরজ হইতো তাহলে উপায় কি হইতো? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, বেশি আমলের জন্য চেষ্টা করা উচিত। আমল কম করার ফাঁক ফোকর বের করা উচিত নয়। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সদা সর্বদা নবীর কাছে গিয়ে বসে থাকতেন, আরো কি আমল করা যায়, আরো কোন আমল করা যায়, কোন আমলের কথা নবী বলবেন সেই আমল যেন করা যায়। প্যারে হাজিরিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মাহে রমাদান দান করেছেন। আর এই রমাদান মাসে আল্লাহ সবচেয়ে বেশি দামি জিনিসটা রমাদানের ভিতরে যা দিয়েছেন সেটা হলো লাইলাতুল কদর। এই কারণে যেই বছর রমজানের রোজা ফরজ হয়েছে আর আল্লাহর নবীকে জানানো হয়েছে লাইলাতুল কদর এই মাসের ভিতরে আছে, আল্লাহর নবী পুরা 30 দিন লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ শুরু করে দিয়েছে। প্রথম 10 দিন করলেন, জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রথম 10 দিন ইতিকাফ করলাম। কয়টা সামনে? নবী পরের 10 দিন ইতিকাফ করলেন, আরো সামনে। তখন আল্লাহ নবী উম্মতকে জানায় দিলেন, ও উম্মতেরা, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের ভিতরে। আরেকটু করে হাদিসের ভান্ডার খুঁজলে দেখা যাবে বেজুর রাত্রগুলোতে এই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে। মুহতারাম হাজিরিন, তো এই মাসের ভিতরে আমি একেবারেই শুরুতে বলছিলাম যে এই মাসের কিছু করণীয় আমল আছে। এই করণীয় যতগুলো আমল আছে এর মধ্যে অন্যতম একটি আমল হলো রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করতেন, একেবারে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত। প্রতি রমাদানেই আল্লাহর নবী ইতিকাফ করেছিলেন। প্রিয় হাজিরিন, তো যাই হোক, আমি এই জন্য বলছি আগামী শুক্রবার সেই ইতিকাফের মেয়াদের ভিতরে পড়বে, এজন্য স্মরণ করায় দেওয়া। যারা ইতিকাফ করবেন, ইতিকাফের নিয়ত আমরা করি, যারা ইতিকাফ করব তারা অবশ্যই রোজার 20 তারিখে ইফতার মসজিদের ভিতরে এসে হতে হবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ইফতার অবশ্যই মসজিদের ভিতরে হওয়া লাগবে, তাহলে এই ইতিকাফ পরিপূর্ণ ইতিকাফ হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো আসুন
আমাদের এই মাহে রমাদান এখন আগমনের পথে না বিদায়ের পথে? হ্যাঁ, বিদায়ের পথে। তাহলে এই মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্যে ভাইয়েরা, আমাদের কাছে এই কথাটা শুনতে শুনতে অথবা যে কোনো অবহেলার কারণে এটা যেন একেবারেই সাধারণ একটা কথা হয়ে গিয়েছে, অথচ এই কথাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন, মাফ করে দিয়েছেন, ক্ষমা পাবো, এর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর কিছুই হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, যিনি বড় বুজুর্গ ছিলেন, বড় আলেমও ছিলেন, আবার বড় শাসকও ছিলেন, যার ইন্তেকালের 1100 বছর পরে কবর খনন করা হয়েছিল। আর 1100 বছর পরে খনন করার পরে দেখা গেছে যেই কাফনের কাপড় জড়িয়ে ওনাকে দাফন করা হয়েছিল সেই কাপড়ই আছে, কাপড়ের কোথাও একটু ময়লাও লাগে নাই। সেই আল্লাহর বান্দা, ওনার জীবনের দুই একটা ছোট খটকা ছিল, আবার একটু মনের ভিতরে আকাঙ্ক্ষা আর তামান্নাও ছিল। খটকা ছিল এক হাদিসের বিষয় নিয়ে। হাদিসে আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। ওনার মধ্যে এই কথাটা ভিতরে একটু খটকা ছিল, সত্যি কি এটা আসলে নবীর হাদিস যে ওলামায়ে কেরাম নবীগণের উত্তরাধিকারী? 2 নাম্বার খটকা ছিল, ওনার বাবার নাম ছিল সবক্তগিন। কে বা কাহারা ওনাকে গিয়ে কানে কানে বলছেন যে সুলতান, সবক্তগিন আসলে আপনার পিতা না, উনি আপনাকে কিনে এনেছেন, আমরা যাকে বলি পালক এনেছেন, আপনাকে এই পর্যায়ে তিনি লালন পালন করে নিয়ে এসেছেন। মনের ভিতরে একটা বড় ধাক্কা, তাহলে আসলে আমার পিতাকে। 2, আর সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা আর তামান্না ওনার মনের ভিতরে ছিল সেটা হলো এই, মৃত্যুর আগে যেন আমি অন্তত এই ইঙ্গিত পেয়ে মরতে পারি যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে। আমি আপনাদেরকে আমার যোগ্যতার ঘাটতির কারণে সব বুঝাইয়া বলতে পারবো না, তারপরও আপনাদেরকে চেষ্টা করি একটা কথা বোঝানোর জন্য। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন, এটা আমাদের সকলের জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সওয়াবের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, ঠিকানা জান্নাত। তাহলে জান্নাতে যাইতে হলে সওয়াবের পাল্লা হালকা না ভারী? বললেন একটু হালকা না ভারী হওয়া লাগবে? ভারী হওয়া লাগবে। প্যারে হাজিরিন, আমরা সবাই জানি পাল্লার একদিকে থাকে বাটখারা আর একদিকে থাকে পণ্য। তো বাটখারা যত ওজনের হয়, যত ভারী হয়, তাহলে পণ্যের পাল্লা ভারী করতে হলে তার চেয়ে একটু হলেও কম দেওয়া লাগে, হ্যাঁ, একটু বেশি দেওয়া লাগে, একটু হলেও বেশি দেওয়া লাগে। প্যারে হাজিরিন, তাহলে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আর গুনাহ ওজন দিবেন। এক পাল্লায় গুনাহ থাকবে, আরেক পাল্লায় সওয়াব থাকবে। তো এখন গুনার পাল্লাতে যত বেশি পরিমাণ গুনাহ থাকবে, সওয়াবের পাল্লা ভারী হওয়ার জন্য তো তার চেয়ে বেশি সওয়াব লাগবে। তাহলে গুনার পরিমাণ যত বেশি থাকবে, জান্নাতে যাইতে হলে নেকির পরিমাণও তার চেয়ে আরো বেশি হওয়া লাগবে। এবারে আসেন, যদি কোনো মানুষের আমল নামায় কোনো গুনাহ না থাকে, বুঝাইতে পারছি না, যদি কারো আমল নামায় কোনো গুনাহ না থাকে, হাসরের মাঠে তার বামের পাল্লায় গুনার কোনো বোঝা নাই।
তাহলে এবার বলেন ডাইনের পাল্লাটা ভারী হইতে বেশি লাগবে না অল্প হলেই ভারী হয়ে যাবে? হ্যাঁ, নাকি তাও বুঝাইতে পারলাম না? বামের পাল্লায় যদি কোনো গুনার পাটখারা না থাকে তাহলে ডাইনের পাল্লায় বেশি সওয়াবের দরকার হবে না, অল্প সওয়াব অল্প নেকি দিলেই পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আমাদের সওয়াব যেমন বেশি হওয়া যত বেশি জরুরি, তার চেয়েও বেশি জরুরি হলো আমাদের গুনাহ মাফ হয়ে যাওয়া। এখনো মনে হয় ঠিকটা সবাই বুঝেন নাই, না হলে এই কথাটা আরেকটু জোরে বলা দরকার ছিল। আমাদের সওয়াবের পরিমাণ বেশি হওয়া যত জরুরি, তার চেয়ে বেশি জরুরি হলো আমাদের গুনাহ কম হওয়া, গুনাহ মাফ হয়ে যাওয়া। এই জন্যে বুজুর্গদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আগে কয় ভাই নফল নামাজ যদ্দূর পারো পড়ো, যদি না পারো তাহলে কোনো সময় না পড়লেও অসুবিধা নাই, তবে গুনাহ থেকে বেঁচে থেকে, হ্যাঁ গুনাহ থেকে বেঁচে থাকবা। সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বেশি নেক আমল করার তৌফিক দান করুন। হাসরের ময়দানে এই ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। এবার আপনারা আমরা সবাই একটু বলি তো আমাদের কোন পাল্লাটা ভারী হওয়া দরকার? তাহলে নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে। বেশি নেক দিয়েও ভারী হবে না, আবার অল্প নেক দিয়েও ভারী হয়ে যাবে। সাথে আরেকখান হাদিসের কথা শোনাই। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ কে জানো? আতাদরুনা মানিল মুফলিস, সবচেয়ে বেশি দরিদ্র মানুষটা কে? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল বললেন না, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ হবে ওই লোক যেই লোকটি পাহাড় পরিমাণ নামাজের সওয়াব নিয়ে আল্লাহর আদালতে হাজির হবে, পাহাড় পরিমাণ রোজার সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, পাহাড় পরিমাণ হজের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এইরকম অনেক নেক আমলের সওয়াব পাহাড় পরিমাণ থাকবে, সাথে সাথে তার আমল নামায় বান্দার কিছু হক নষ্ট করার গুনাহও থাকবে। অমুকের কিছু টাকা, অমুকের ইজ্জত সম্মান নষ্ট করা, অমুকের গীবত করা, অমুকের পাওনা পরিশোধ না করা, এই জাতীয় বান্দার সাথে সংশ্লিষ্ট যত হক আছে এইগুলো যদি পরিশোধ করে না থাকে তাহলে হাসরের ময়দানে ওই পাওনাদারগুলো তার সামনে গিয়ে হাজির হবে এবং বলবে আল্লাহ দুনিয়াতে অনেক কিছু পাইতাম, দেয় নাই, নিতেও পারি নাই, উসুল করতে পারি নাই, বড় শক্তিশালী ছিল, সামনে গেলেই চোখ রাঙ্গাইতো। এরকম লোক তো আর আমাদের এখন বর্তমানে কেউ নাই। এমন চোখ রাঙ্গানোর লোক আছে? কথা বলে চোখ রাঙ্গানোর লোক তো চোখ রাঙ্গায় নিয়ে যাইতো, নিয়ে গেলে দিত না, পাওনা উদ্ধার করতে গেলে চোখ রাঙ্গাইতো। আল্লাহ আজকে তো ইনসাফের আদালত কায়েম হয়েছে, তোমার কাছ থেকে চাই এই পাওনা উসুল করে দাও। এবার আল্লাহ বলবেন ঠিক আছে, দেও নাই দুনিয়াতে, বলে না তো এখন দাও। এখন বলেন দেখি আখেরাতে দেওয়ার মতো কি আছে? ওইখানের মুদ্রা কি? আমাদের পৃথিবীতে যে কারেন্সি বা মুদ্রা, এটাও তো এক দেশেরটা আরেক দেশে চলে না। আমাদের বর্ডার ক্রস করলে ইন্ডিয়াতে ঢুকলেই আমাদের টাকা আর চলে না, টাকাকে রুপি বানাইতে হয়। এটা সৌদি আরব গেলে রিয়াল বানাইতে হয়, আমেরিকা গেলে ডলার বানাইতে হয়, মালয়েশিয়া গেলে রিঙ্গিত বানাইতে হয়, তো এইভাবে করে কুয়েতে গেলে দিনার বানাইতে হয়। তাহলে এই কারেন্সি চলে না, তাহলে পরকালে হাসরের ময়দানের কারেন্সির নাম বলেন না দেখি? নেকি, নেকি, নেকি। বদলা দিতে হলে, পাওনা পরিশোধ করতে হলে এখন নেকি দিয়ে করা লাগবে। এবার 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 বলেন দেখি এই পাহাড় পরিমাণ যে যা আছে এখান থেকে দেওয়া শুরু হবে, তাহলে সওয়াবের পাহাড় আস্তে আস্তে কেটে কেটে বড় হবে। দিতে 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 এক পর্যায়ে গিয়ে পাহাড় পরিমাণ নামাজ, পাহাড় পরিমাণ রোজার সওয়াব, পাহাড় পরিমাণ হজের সওয়াব শেষ হয়ে যাবে, পাওনাদারের পাওনা তখনও পরিশোধ
হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা আরো তো পাওনাদার আছে, তাদের পাওনা পরিশোধ করো। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার ভান্ডারে যা ছিল সব দিয়ে দিলাম, এখন তো আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নেকি যেহেতু নাই, তাহলে বদলা হিসেবে যে তোমার কাছে পাওনা রয়ে গেছে, যে পাওনাদার, তার আমল আমার গুনাহগুলো এখন তুমি নিয়ে নাও। সওয়াব যেহেতু দিতে পারবে না, অবশ্যই তোমাকে দিতে তো হবে, তাহলে তার গুনাহগুলো তুমি নিয়ে নাও। এবার গুনাহ নিয়ে হবে আমার বন্ধুরা, সওয়াব নাই, গুনার পরিমাণ বেশি হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ করে বলেন এখন কোথায় যাবে? বলেন আওয়াজ করে কোথায় যাবে? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ও মুসলমান, তাহলে এবার লক্ষ্য করে দেখেন, বলার কথা ছিল আল্লাহর বাংলা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, তারও ইচ্ছা ছিল মরার আগে যেন এমন ইঙ্গিত পেয়ে মরতে পারি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এই ইঙ্গিত যেন পেয়ে মরতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কাছে বেশি বেশি করে আমরাও কান্নাকাটি করি, আল্লাহ যেন আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দেন। আর একটু জোরে কোন আমার ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাইরে হয়েছেন সন্ধ্যার সময়ে গজনীতে, গজনীর বাজারে বের হইলেন। রাতের বেলা বের হওয়ার কারণে রাজকীয় যে বাতি আছে, লাইট আছে, ওই শাহী লাইটগুলো নিয়ে রাস্তায় তার খাদেমেরা দাঁড়িয়ে আছে। বাজারে গিয়ে প্রবেশ করলেন, এই লাইটের আলোতে বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখেন এক কোনায় কাবাব রান্না হচ্ছে, মানুষ টাকা দিয়ে কাবাব কিনে কিনে খাইতে আসে, আর চোলায় আগুন জ্বলতেছে। এই আগুনের আলোর সীমানার ভিতরে একজন তালিবুল ইলম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাব পড়তে আছে। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে। এই আগুনের আলোর সীমানার ভিতরে একজন তালিবুল ইলম দাঁড়িয়ে আছে। যখনই কিতাব পড়ার দরকার হয়, দেখার দরকার হয়, আগুনের কাছে এসে আলোর মধ্যে এসে দেখে, আবার বন্ধ করে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আর ওইটা মুখস্থ করে। সুলতান মাহমুদ গজনবীর নজর পড়েছে এই তালিবুল ইলমের উপরে, বোঝার বাকি রইল না, ছেলেটা অত্যন্ত অসহায়। তালিবুল ইলম নবীর মেহমান, বড় অসহায়। আর এই অসহায় হওয়ার কারণে তেল কিনে বাতি জ্বালাইয়া পড়বার মতো ক্ষমতা তার। এই জন্যে এই আগুনের আলোতে সে কিতাব পড়ে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একটা শাহী বাতি এক বাতিওয়ালাকে দিয়ে বললেন, যাও ওই তালিবুল ইলমকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিয়ে এই বাতিটা তাকে হাদিয়া দিয়ে দাও, আর বলবা বাদশাহ সালাম তোমার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহু আকবার। বাদশাহ সালামত তোমার কাছে দোয়ার দরখাস্ত করেছেন, বাতি নিয়ে যাও। আর এইভাবে করে দাঁড়িয়ে পড়তে হবে না, ঘরে বসেই এখন আরামে পড়তে পারবা। তালিবুল ইলম বাতি পাইয়া বড় খুশি হইলেন, বাড়িতে চলে গেছেন। সুলতান মাহমুদ গজনবী তার যাবতীয় কার্যক্রম শেষ করে তার বালাখানায় এসে যখন ঘুমাইতে গেলেন, ঘুমের ভিতরে স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। আল্লাহ নবীর দিদার নসিব হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলেন, হে সবক্তগীনের ছেলে। আল্লাহু আকবার। স্মরণ আছে আপনাদের? খটকা ভিতরে কে বা কারা তৈরি করে দিয়েছিল? নবী ঘুমের ভিতরে ডাক দিলেন, হে সবক্তগীনের ছেলে। এক খটকা সমাধান। হে সবক্তগীনের ছেলে, নবীর ওয়ারিস তালিবুল ইলমকে বাতি দিয়ে সাহায্য করার কারণে 2 নম্বর, নবীর ওয়ারিস তালিবুল ইলম, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। এটা কি আসলেই নবীর হাদিস? নবী কি বলছেন? হে সবক্তগীনের ছেলে, নবীর ওয়ারিস তালিবুল ইলমকে বাতি দিয়ে সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন। প্যারে হাজিরিন, বলেন এবার ইনসাফের আওয়াজে, এই মাহে রমাদান আল্লাহ গুনাহ মাফের জন্যই, আমাদেরকে মাফ করে দেওয়ার জন্যই দিয়েছেন। তাহলে এই রমাদান মাস কাজে লাগানোর দরকার নাই না আছে? নবী যে বলছেন, জিবরাইল যে বদদুয়া করেছেন, যে রমজান পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়। দোয়াটা একেবারেই যথার্থ।
একেবারেই যথার্থ। আর নবী সেজন্য বলেছেন আমিন, আল্লাহ দোয়া তুমি কবুল করো, আল্লাহ দোয়া তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমরা কি সেই বদদোয়া নিতে চাই? তাহলে গুনাহ মাফ করাইতে হবে, গুনাহ মাফ করাইতে হবে, গুনাহ মাফ করাইতে হবে। প্যারে হাজিরিন, তাই আসুন আল্লাহর নবী, আমি একটা কথা রেখে দিয়েছিলাম যে নবী 3 সিঁড়িতে পা রাখলেন, 3 বার আমিন বলেছেন। অন্তত এটা আনুষঙ্গিকভাবে সেই কথাটা বলে দিতে চাই, সেটা হলো আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি তার মা বাবাকে পাইল অথবা 2 জনের একজনকে পাইল। কাকে? একটু বলবেন, একটু বলবেন। নবী বলেন মা বাবাকে পাইল 2 জন অথবা 2 জনের একজন পাইল, কিন্তু মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরাইল বদদুয়া করেছেন ধ্বংস হোক, নবী বলেছেন কবুল হোক। আপনারা বলেন কবুল হওয়ার বাকি আছে? জিবরাইল বদদুয়া করেছেন যে মা বাবা পাইল 2 জনের অথবা 2 জনের একজন পাইল, জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, তাহলে মনে রাখতে হবে, মনে রাখতে হবে মা বাবা। এই জন্য আল্লাহর নবী সাহাবী, নবীর সাহাবীকে জিহাদে যাইতে দেন নাই মা বাবার খেদমতের জন্য, মায়ের খেদমতের জন্য। ও মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই মা বাবা বড় নিয়ামত। কিন্তু মাফ করে দিবেন, মাফ করে দিবেন, অনেকের কাছেই মা বাবা এখন বড় মুসিবত। মা বাবা এখন অনেক বড় মুসিবত। ঘরের ভিতরে কুকুরের জায়গা হয়, ঘরের ভিতরে বিড়ালের জায়গা হয়, অন্যান্য পশু পাখির জায়গা হয়, কিন্তু সেই ঘরের ভিতরে মা বাবার জায়গা হয় না। এটা অস্বীকার করার মতো কোনো ব্যবস্থা এখন আর নাই। আশঙ্কাজনক হারে বৃদ্ধাশ্রমের পরিমাণ বাড়ছে, আর সেখানে সেই অসহায় মা বাবারা কত কথা মাঝে মাঝে নিউজ আকারে আসে। অসহায় বাবা তার সন্তানকে, বড় শিক্ষিত সন্তানকে লক্ষ্য করে লিখছে, এইরকম অনেক কথা আমরা জানি। মুহতারাম হাজরিন, আমার নবী বলেছেন মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করেন। সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে শোনাইতে পারবো না, তবে এতটুকু একটা কথাই শুধু মনে রাখতে হবে, মা বাবা নেক দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। সন্তানের জন্য মা বাবা যদি নেক দোয়া করেন এটাও কবুল, বদদোয়া করলেও কবুল। কোন দোয়াটা দরকার? আস্তে বলেন, কোন দোয়াটা দরকার? নেক দোয়া, নেক দোয়া, নেক দোয়া, নেক দোয়া। প্যারে হাজরিন, প্যারে হাজরিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওয়াইসুল করনীর চিঠি আসছিল নবীর জামানায় হওয়ার পরেও, যে আমি আপনার কাছে আসতে চাই। নবীকে দেখলে সাহাবী হবেন, নবীকে দেখলে সাহাবী হবেন। আপনারা আমরা সবাই এই কথা জানি এবং এই কথা বিশ্বাস করি। দুনিয়ার সব ওলিয়া উলিয়া, সব গাউস কুতুব, যত বড় ওলিয়া উলিয়া হতে পারে, এমনকি তাবি পর্যন্ত যত ওলিয়া উলিয়া হতে পারে, সব ওলিয়া উলিয়া একসাথে করলেও নবীর একজন সাহাবীর সমান মর্যাদা হবে না। সব ওলিয়া উলিয়া একত্র করলেও একজন সাহাবীর মর্যাদা হবে না। নবীর জামানায় থাকার পরেও, নবীর জামানাতে থাকার পরেও শুধুমাত্র মা ছিলেন ঘরে অসুস্থ, মায়ের সেবার আর কোনো বিকল্প লোক ছিল না। ওয়াইসুল করনী সারা নবীর কাছে চিঠি আসছে যে আমি কি করব, মাকে রেখে আমি আপনার সাক্ষাতে আসতে চাই। আল্লাহর নবী চিঠির জবাবে বললেন, না, মায়ের খেদমত তোমার উপরে জরুরি, আমার এখানে সাক্ষাতের জন্য আসার প্রয়োজন নাই, সাক্ষাতে আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। যদিও তাবি হয়েছেন, যদিও তাবি হয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন দিক থেকে মর্যাদা এতটুকু পরিমাণ দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমরকে এই কথা বলেছেন, হযরত আলীকে এই কথা বলেছেন, সেই ওয়াইসুল করনীর সাথে যদি কোনোদিন তোমাদের সাক্ষাৎ হয় তাহলে তাকে দিয়ে তোমাদের পক্ষে আল্লাহর কাছে দোয়া করায়ও, তার দোয়া কবুল। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্যে যাদের মা বাবা আছে, যাদের মা বাবা আছে, দয়া করে সম্পর্ক যদি কোনো দিক থেকে খারাপ থাকে সম্পর্কটা ভালো করে নেন, সম্পর্ক ভালো করে নেন। ভাগ্য যদি খুলতে হয়, যদি সম্পদের মালিক হতে চান, দুনিয়াতে শান্তিতে যদি থাকতে চান, তাহলে মা বাবার পিছনে খেদমতের পরিমাণ বাড়ায় দেন, মা বাবার পিছনে খরচের পরিমাণ বাড়ায় দেন। এখনের খরচের পরিমাণ শ্বশুর শাশুড়ির পিছনে অনেকের বেশি হয়, মা বাবার পিছনে বেশি হয় না।
হ্যাঁ, আর মাশাআল্লাহ যেই বেগম সাহেব আনছেন ঘরে, অনেকেরই বেগম সাহেবের কাছে তো মুরিদ, এইদিক ওদিক হওয়ার কোনো সুযোগই। প্যারে হাজরিন, অবশ্যই স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। স্ত্রীর অধিকার স্ত্রীর যেটা, সে সেটা পাবে। মা বাবার অধিকার মা বাবা পাবে। এখানে ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। তাই আসুন, আমি এই কথা আর লম্বা করতে চাই না। এখন কথা হলো, শেষ কথা, যাদের মা বাবা দুনিয়াতে নাই, যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা বাবার সাথে ভালো আচরণও হয়ে থাকে নাই, এখন কি করণীয়? এই কথাটাই আজকের আলোচনা শেষ করতে চাই। তা হলো এই, প্রত্যেক শুক্রবার জুমার দিন মা বাবার কবর জিয়ারতে যাওয়া, তাদের জন্যে যতটুকু সম্ভব কোরআনের আয়াত তেলাওয়াত করে, সূরা তেলাওয়াত করে, তাদের রূহে সওয়াব বখশিশ করা, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, করতে থাকা। যদি 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 এইভাবে আমল চালিয়ে যাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন বলেন ওই মৃত মা বাবাকে কবরের ভিতরে এই সওয়াবের হাদিয়া আল্লাহ পৌঁছায়া তাদের মা বাবা, তার মা বাবার কলিজাকে আল্লাহ সন্তুষ্ট করে দিবেন। কবরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন সন্তুষ্ট করে দিবেন, ক্ষমার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য উম্মতকে বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা কিলা ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। নবী বলেন, উম্মত মা বাবার চেহারার দিকে তাকাইলে গোটা একটা হজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। নবী বলেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ 100 বার তাকাইলে কি হবে? নবী বলেন, 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। আল্লাহ আমাদের সবাইকে, বাকি কথাগুলো ইনশাআল্লাহ যদি সুযোগ হয় অন্য এক সময় আলোচনা করার চেষ্টা করব। যতটুকু আলোচনা করলাম এতটুকুর ভিতরে যে কথা, সেটা হলো এই পবিত্র মাসে মা বাবার খেদমতের পরিমাণ বৃদ্ধি করব। আর যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকে, তাদের কবর জিয়ারতে যাব, তাদের জন্য দোয়া করতে থাকব। আর তাদের জন্য দান খয়রাতের ব্যবস্থা করব, যাতে করে এই সওয়াব তাদের আমলনামায় গিয়ে, তাদের কবরে গিয়ে পৌঁছে আল্লাহ যেন তাদের কলবকে, তাদের রূহকে যেন সন্তুষ্ট করে দেন, আপনার মাফের যেন ব্যবস্থা হয়ে যায়। প্যারে হাজরিন, তাই আসুন আমরা এই মাহে রমাদানে আপনাদের কাছে প্রত্যেক রমজানেই মসজিদের উন্নয়ন কাজের জন্য, অন্যান্য খরচ নির্বাহের জন্য, রমাদান মাসে খরচের পরিমাণ অনেক বেশি হয়, এই জন্যে আপনাদের কাছে বলা হয়ে থাকে। আর আপনারাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সহযোগিতা প্রতি রমাদানেই করে থাকেন। সেই ধারাবাহিকতায় গত জুমায় আপনারা আলহামদুলিল্লাহ অনেক করেছেন। আজকের এই জুমার আমি প্রথম আল্লাহর কোন বান্দা হবেন যিনি ইনশাআল্লাহ বলবেন যে আজকে আমি শুরু করব। বেশি তো অবশ্যই দেওয়ার লোক আছেন, এজন্য আমি বেশি রেতে যাব না। আজকের জমায় 10,000 টাকা দিবেন আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যে ইনশাআল্লাহ আজকে মাশাআল্লাহ আমাদের মসজিদ কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুল মজিদ সাহেব, তিনি 10,000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের সমস্ত নেক মাকসুদ পুরা করে দাও। আয় আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করে দাও। আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও। সবাই মহব্বতে বলি আমিন। প্যারে হাজরিন, যাদের মা বাবা জীবিত আছেন তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করে, তাদের সুস্থতা কামনা করে। যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের রূহের মাগফিরাত কামনা করে। আমরা আল্লাহর ঘরে দান খয়রাতের মাধ্যমে আমরা শরীক থাকি, মা বাবার রূহের মাগফিরাত কামনা করি, মা বাবার দীর্ঘ নেক হায়াত কামনা করি, এবং আরো অন্যান্য নেক মাকসুদকে সামনে রেখে আমরা আল্লাহর ঘরে এই মসজিদে রমাদান মাসে আমরা দান খয়রাত করি। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, বলি আমিন। প্যারে হাজরিন, আল্লাহর এক বান্দি, মাশাআল্লাহ, তাহলে নিশ্চয়ই কোনো বান্দার মাধ্যমে পৌঁছাইছেন, কি বলেন? হ্যাঁ, আল্লাহর এক বান্দি নগদ দিয়া লাইছেন 10,000 টাকা। জোরে একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা।
এমন আল্লাহর বান্দি তো সবার ঘরেই আছে। হ্যাঁ আমার ভাইয়েরাম, আল্লাহ যেন সবাইকে কম বেশি দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তোমার যে বান্দি তোমার ঘরে 10,000 টাকা দিলেন, কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের সমস্ত নেক মাকসুদ পুরা করে দাও। আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও, খানদানের ভিতরে ওলি আউলিয়া তৈরি করে দাও। কবরবাসী যারা হয়েছেন তাদেরকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দাও। হাসরের ময়দানে তোমার আরশের নিচে সবাইকে জায়গা দিও, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহর বান্দা কে আছেন? 3 নাম্বার 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আর দোয়াটার উপরে আমিন বলেন, আপনি না দেন আল্লাহ আর বান্দা আল্লাহ তৈরি করে দিবেন। আমিনটা তো একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আজকের আল্লাহর গোলাম কে আছেন? 3 নাম্বার 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। 3 নাম্বার এই নিচতলায়, দোতলায়, এরপরে আরো উপরে যারা আছেন 3 তলা, সবাই মিলে 3 নাম্বার আল্লাহর বান্দা, 3 নাম্বার আল্লাহর বান্দা 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। প্যারে হাজিরিন, বেশি সময় কষ্ট দেওয়া যাবে না, কষ্ট এই জন্যে দ্রুত সারতে চাই। 3 নাম্বার আল্লাহর গোলাম কে আছেন? 10,000 টাকার আজকে 3য় নাম্বার ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।